এবার পারুর পাশে থেকেই পল্টুর বিরুদ্ধে আওয়াজ তুলতে সাহায্য করলো তিন বউ। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমক দেখতে পাবো বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের পরবর্তী চমকে। তোমরা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। সকলের সামনে যখন চার বউ মিলে দুর্গাদেবীকে জানিয়ে দেয় যে তারা এবার এই বাড়িতে দুর্গাপুজো করতে চায়, এতে করে তখন পল্টু ক্ষিপ্ত হয়ে যায় আর বলছে এরকম কোনো পুজো এই বাড়িতে হবে না। এতে করে অহনা বলছে কেন এই বাড়িতে কেন পুজো হবে না? আর এই সমস্ত কথা তো আমি আপনার কাছ থেকে পারমিশন নিইনি, আমার শাশুড়িমা যেটা বলবে সেটাই হবে। আমি শুধুমাত্র মায়ের কাছ থেকেই জানতে চাইছি মা কি বলে। মা যদি অনুমতি দেয় তাহলেই হবে, আর যদি অনুমতি না দেয় তাহলে এই পুজো হবে না। এতে করে তখন পল্টু চুপ যায়, আর কোনো কথাই বলতে পারে না। ঠিক সেই মুহূর্তে অহনা বলছে মা এবার কিন্তু পুজোতে মামাদের সবাইকে নেমন্তন্ন করবো, সত্য মামাকেও আমরা কিন্তু নেমন্তন্ন করবো। এতে করে পল্টু ক্ষিপ্ত হয়ে বলছে একদমই নয়, ওই বাইরের লোকটাকে কোনোভাবেই আমরা এই বাড়িতে জায়গা দেবো না। ঠিক তখনই দুর্গাদেবী ক্ষিপ্ত হয়ে বলছে কেন ওই লোকটা তোমার কি ক্ষতি করেছে? কেন ওই লোকটাকে আমরা এই বাড়িতে নেমন্তন্ন করবো না? উনি আমাদের বাড়ির আপনজন, তাই আমাদের আপনজনকে অবশ্যই আমি নেমন্তন্ন করবো। আর কাকে নেমন্তন্ন করবো না করবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, এখানে তোমার কোনো দায়ভার নেই, তুমি কোনো অধিকার নিয়ে কথা বলতে পারো না। এতে করে চুপ হয়ে যায়। অপরদিকে দেখা যায় সকলে মিলে তখন সিদ্ধান্ত নেয় যে কিভাবে তারা দুর্গাপুজোর আয়োজন করবে। যখন এই দুর্গাদেবী নিজের ঘরে একা বসে থাকে ঠিক সেই মুহূর্তে চার বউ সেখানে এসে হাজির হয় এবং দুর্গাদেবীকে বলেছে আমরা সত্যি খুব বড় করে এবার পুজোটা করতে চাই। এতে করে দুর্গাদেবী বলছে বেশ, সেই সমস্ত কিছু হবে, কিন্তু এতগুলো টাকা তুমি কোথায় পাবে? তখনই অহনাকে বলে যে আপনি কোনো চিন্তা করবেন না মা, এবার সমস্ত টাকার ব্যবস্থা হয়ে যাবে। আমরা তো পুরস্কার পেয়েছিলাম 50,000 টাকা এবং অনেক খাবার বিক্রি করে সেখানেও টাকা পেয়েছি, 50,000 টাকা দিয়ে সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। এতে করে দুর্গাদেবী অবাক হয়ে বলছে 50,000 টাকা? এত টাকা দিয়ে কি বা করবো? এতগুলো টাকা কোনো খরচ করার কোনো মানেই হয় না। ঠিক তখনই অহনা বলছে মা আপনি একবার বোঝার চেষ্টা করুন, এখানে সবার বাবার বাড়ি থেকে লোকজন আসবে এবং সকলে মিলে থাকবে 4 দিনের অনুষ্ঠান, কোনো কম তো খরচ নয়, এই সমস্ত কিছু তো আমাদের করতেই হবে। এতে করে তখন দুর্গাদেবী বলছে তবুও এতগুলো টাকা খরচ করার কি উচিত হবে? অহনা বলছে মা এই সমস্ত টাকা আমরা কেন রেখেছিলাম তো নিজেদের ইচ্ছেগুলো পূরণ করার জন্য, আর এখন যেহেতু ইচ্ছে হয়েছে তাহলে সেটা কেন আমরা পূরণ করবো না? আপনি একবার বলুন। ঠিক তখনই দুর্গাদেবী বলছে বেশ, সমস্ত ব্যবস্থা তাহলে করেই ফেলো। অপরদিকে তখন মেজভাই বলেছে কিন্তু আমি আমার বাবাকে কোনোভাবেই নেমন্তন্ন করবো না। ঠিক তখনই অহনা বলছে কেন মেজদি কি হয়েছে? ঠিক তখনই বলছে কারণ বাবাকে যদি দেখতে পায় তোমাদের পল্টু দাদা তাহলে কিন্তু কোনোভাবেই ছেড়ে কথা বলবে না, কারণ আমার বাবার কাছে একটা ফ্ল্যাট এবং জমি চেয়েছিল, আর সেটা যদি আমরা বাবা না দিতে পারে তাহলে তো কোনোভাবেই এই সমস্ত কিছু হবে না, তাই আমি চাইছি না আমার বাবাকে নেমন্তন্ন করতে। এতে করে তখন অহনা বলছে এটা তুমি একদম করবে না, এবার এই সমস্ত কিছুর ব্যাপারে তোমাকেই রুখে দাঁড়াতে হবে আর তার জন্য তোমাকে প্রতিবাদ করতে হবে। এতে করে তখন মেজভাই বলে যে কিন্তু আমি কিভাবে প্রতিবাদ করব, আমার কথা কি আদৌ কেউ শুনবে? ঠিক সেই মুহূর্তে অহনা বলছে কেন শুনবে না? তুমি যদি ভালোভাবে বলতে পারো তাহলে অবশ্যই শুনবে, সেটা তোমার বাবার বাড়ি, তোমার বাবা সেখানে, তোমার বাবা যেন সব সময় এই বাড়িতে এসে ভালো মন্দ থাকতে পারে সেভাবেই তুমি ব্যবস্থা করবে। আর পল্টু দাদা যদি সত্যি এই সমস্ত কথা বলে তাহলে তুমি অবশ্যই একে উচিত জবাব দেবে। এতে করে তখন দুর্গাদেবীর সামনেই মেজভাবে বলেছে কিন্তু সেটা আমি কিভাবে করব? তোমাদের সকলের পাশে তোমাদের হাজবেন্ড রয়েছে এবং একজন বিশ্বাস করার মতো মানুষ রয়েছে, কিন্তু আমার পাশে কে রয়েছে? ঠিক সেই মুহূর্তে অহনা বলছে কি সমস্ত বলছো? আমরা সকলেই আছি তোমার পাশে, আমরা সকলে মিলে তোমার বিরুদ্ধে লড়াই করবো এবং তোমার পাশে আছি তোমাকে সাপোর্ট করার জন্য, তুমি কোনো চিন্তাই করবে না, তুমি শুধু তোমার নিজের কথা বলে যাবে। এতে করে তখন মেজভাবেই সাহস পায় এবং সে সিদ্ধান্ত নেয় এবার পল্টুর বিরুদ্ধে সে রুখে দাঁড়াবে। তো বন্ধুরা তোমরা কি চাও যেন এবার এভাবেই যেন পারুর পাশে থেকেই পল্টুর বিরুদ্ধে আওয়াজ তুলতে সাহায্য করে বাকি তিন বউ? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলবে না। ধন্যবাদ।